বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, যার নিরাপত্তায় থাকে অত্যাধুনিক প্রযুক্তি, বিশাল নিরাপত্তা বলয় আর বিশেষায়িত বিমান। অথচ সেই ডোনাল্ড ট্রাম্পকেই নাকি একসময় গোপনে বের করে নেওয়া হয়েছিল বিমান থেকে, তাও আবার একটি এয়ারপোর্ট ক্যাটারিং ট্রাকে। শুনতে সিনেমার গল্প মনে হলেও ইরানের হামলার আশঙ্কায় তুরস্ক সফরে এমন এক গোপন নিরাপত্তার পরিকল্পনা করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার সূত্রপাত তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সফর শেষে দেশে ফেরার সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে উঠতে। সবকিছুই ছিল স্বাভাবিক। উপস্থিত সবাই মনে করেছিল প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি এখন সরাসরি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী বিমানে ওঠার কয়েক মিনিট পরেই শুরু হয় গোপন নিরাপত্তা অভিযান। ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে গোপনে বের করে একটি এয়ারপোর্ট ক্যাটারিং ট্রাকে তোলা হয়। এরপরে ওই ট্রাক তাকে নিয়ে যায় অপেক্ষমান C-32 এর সামরিক বিমানের কাছে। সেখানে উঠেন ডোনাল্ড ট্রাম্প। এরপর C-32 এ বিমান করে গোপনে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। অথচ সাংবাদিকদের বহনকারী এয়ারফোর্স ওয়ান তখনও বিমানবন্দরে অবস্থান করছিল। ফলে তাদের ধারণা ছিল প্রেসিডেন্ট তাদের সঙ্গেই রয়েছেন। জানা যায় হোয়াইট হাউসের কিছু কর্মীর কাছেও ট্রাম্পের প্রকৃত অবস্থান গোপন করা হয়েছিল। এমনকি সাংবাদিকদের বিমানের জানলার শেড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে বাইরে থেকে বিমানের গতিবিধি সহজে বোঝা না যায়। পরে ট্রাম্পের অবস্থান নিয়ে রহস্য আরও গভীর হয়। ইরান থেকে ট্রাম্পকে হত্যার একটি বিশ্বাসযোগ্য হুমকির আশঙ্কা থেকেই এই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরিকল্পনাটি ছিল বেশ কৌশলী। একদিকে সাংবাদিকদের চোখে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে রেখে বিভ্রান্ত করা হয়, অন্যদিকে তাকে গোপনে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। পরে দুই বিমানই ব্রিটেনে পৌঁছায় এবং ট্রাম্পকে আবারও প্রকাশ্যে দেখা যায়। বিশ্বের অন্যতম সুরক্ষিত প্রেসিডেন্টের নিরাপত্তায় এমন অভিনব কৌশলের খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে, ইরানের হুমকি কতটা গুরুতর ছিল যে ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্টকেও শেষ পর্যন্ত নিতে হলো এমন গোপন পথে। রুবায়েত তানজুম, দেশ টিভি।